আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাস চলতেছে। এই রমজান মাসে একটি মাত্র ইবাদত করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 12টি পুরস্কার রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 12টি পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজা, যে রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর ফরজ করেছেন, আমার আপনার পূর্ববর্তী মানুষদের উপরও ঠিক তেমনই ফরজ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার হিসেবে তার বান্দাকে দিয়ে দিলেন। আশা করা যায় তোমরা এই রোজা রাখলে তাকওয়াবান হতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি বলি, গাড়ি চালানোর জন্য যেমন তেলের দরকার, মুমিন জীবনকে পরিচালনা করার জন্য, মুমিন জীবন চলার জন্য ঠিক তেমনি তাকওয়ার দরকার। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখলে যেই একটি পুরস্কার দিবেন 12টি পুরস্কারের মধ্যে, তার মধ্যে প্রথম পুরস্কারটি হলো আশা করা যায় বান্দা তোমরা তাকওয়ার মতো মূলধন অর্জন করতে পারবে। নাম্বার 2, বুখারী শরীফ 1904 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তার বান্দাদের জন্য বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়াস সিয়ামু জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে কুদসির ভিতরে বলে দিলেন যে, হে বান্দা, দুনিয়ার যত আমল তোমরা করো না কেন, দুনিয়ায় যত ইবাদত করো না কেন, সমস্ত ইবাদত বান্দা তুমি তোমার নিজের জন্য করো, আর প্রতিটি আমলের সওয়াব আমি আল্লাহ তোমাকে সাথে সাথেই দিয়ে দিই। কিন্তু সিয়াম, এই রোজা হলো একমাত্র আমার জন্য, আর আমি আল্লাহ রব্বুল আলামিন এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রোজার পুরস্কার, রোজার প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন নিজেই। আল্লাহ যখন দিবেন তিনি কি কম দেবেন? আমাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহ রব্বুল আলামিন যখন তার বান্দাকে দিয়ে দেয় তিনি তার বান্দাকে কম দেন না। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেন তার বান্দাকে, কত পরিমাণ দেন। হাদিসের ভিতরে এসেছে, রমজান মাসে যদি কোনো বান্দা একটি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নফলকে বাড়িয়ে একটি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আবার এসেছে, কেউ যদি এই রমজান মাসে 1 টাকা দান করে 10 থেকে 70 গুণ বৃদ্ধি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডাক দিয়ে বললেন, রে বান্দা, আমি তোর বন্ধু, আমি তোর একেবারে আপন, আমি যখন তোকে দিই তোকে কিন্তু আমি কম দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতের ভিতরে বলছেন,
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। হে বান্দা, আমি তোর বন্ধু, আমি তোকে কখনো কম দেই না। আমি তোকে রাতের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসি। আশা করা যায় সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। তাহলে 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার প্রতিদান তিনি নিজে হাতে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আসুন 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পুরস্কার হিসেবে আমাকে আপনাকে কি দিবেন? বুখারী শরীফ সহিহ হাদিস 38 নম্বর হাদিসের ভিতরে এসেছে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইখতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। হাদিসের ভিতরে এসেছে, যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের আশায় রমজান মাসে রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা পালন করার জন্য, এই রোজা পালন করার পরিবর্তে সেই বান্দার পূর্ববর্তী সমস্ত পাপগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সারাদিন যাবত রোজা রাখছি, কত পাপ করেছি, কত অন্যায় আমি আপনি করে ফেলেছি, কত ভুল আমি আপনি করেছি। দিনভর রোজা রাখার পরে ইফতারিকে সামনে নিয়ে বসে গেলাম, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকে অমুক ব্যক্তির গীবত করে ফেললাম, ওই ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে আমার মিথ্যা হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আল্লাহু গফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। তিনি যদি চায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবে। ওয়াফির ওয়াতাইন অন্য হাদিসের ভিতরে পড়েছি, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইখতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি ঈমান সহ সওয়াবের আশায় রাত্রিতে তারাবির নামাজ আদায় করে, রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই রমজানে রোজা এবং রাত্রিতে তারাবির, রাত্রিতে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোয়াকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে রোজার 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা হলো এমন একটি ইবাদত, এই রোজা কিয়ামতের দিন বান্দাকে সুপারিশ করে জান্নাতের ভিতরে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনানে আহমদ মুসনাদে আহমদ শরীফের 6626 নম্বর হাদিসের ভিতরে নবী আমার সুন্দর করে বলে দিয়েছেন, 2টি জিনিস কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। 2টি জিনিসের মধ্যে 1 নাম্বার হলো আল কোরআন, 2য় নাম্বার হলো এই রমজানের রোজা। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনুল কারীম এবং রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআনুল কারীম আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, রাত্রিতে যারা জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, রাত্রিতে জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদে নামাজে আমাকে তেলাওয়াত করেছে, রমজানের রোজা রেখেছে, রাখার পরে আমাকে তেলাওয়াত করেছে, আমি কোরআন তাদেরকে না নিয়ে জান্নাতের ভিতরে যাব না। সুবহানাল্লাহ।
যারা রোজা রাখলো, দিনভর রোজা রাখার পরে পানাহার বন্ধ করে দিয়েছে, এমনকি বৈধ স্ত্রী, তার জন্য বৈধ স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, কিন্তু এই রমজানের রোজা রাখার কারণে এই বৈধ স্ত্রীকেও তারা ব্যবহার করতে পারে নাই। রোজা বলবে, ওগো আল্লাহ, আমি রোজা, আমি জান্নাতের ভিতরে একা একা প্রবেশ করব না। যারা আমাকে পালন করতে গিয়ে, যারা আমাকে রাখতে গিয়ে তার বৈধ স্ত্রীকে পর্যন্ত পরিহার করেছে, দিনভর না খেয়ে থেকেছে, তোমার ইবাদত করেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেছে, আমি রোজা তাদেরকে বাদ দিয়ে জান্নাতের ভিতরে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং রোজাকে বলবে, ও কোরআন ও রোজা, তোমরা হতভাগ হও না, তোমরা নিরাশ হও না, আমি আল্লাহ তোমাদের সুপারিশকে কবুল করে নিলাম। যাও যাও যাও, তোমরা তোমাদের যাদেরকে তোমরাকে অনুকরণ করেছেন, তাদেরকে নিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার পুরস্কার কি দিলেন? যে রোজা আমি আপনি রাখি, এই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজা সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার পুরস্কার হিসেবে আমাকে আপনাকে যেই পুরস্কারটি দিলেন, 5 নাম্বার পুরস্কার হলো জিহাদের ময়দানে রোজা বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারী শরীফ 2840 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান সামা ইয়াওমা ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহি ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলছে, হে নবী, আপনি বলে দিন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডল জাহান্নাম থেকে 70,000 বছরের রাস্তা দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই রোজা, একটি রোজা রাখলে, আমি আপনি রোজা রেখেছি, নফসের ওপর আমার আপনার নফস নাড়া দিচ্ছে, আমি আপনি খারাপ কাজ করতে যাচ্ছি, তবুও আমার আপনার বিবেক নাড়া দিচ্ছে, আমি তো রোজা আছি, আমি মিথ্যা কথা বলতে পারবো না, খারাপ কাজ আমি করতে পারবো না, এই বিবেক আমার আপনার নাড়া দিচ্ছে। যখন এই বিবেকটি আমার আপনার নাড়া দিল, আমি আপনি এই পাপ গুলান থেকে দূরে চলে গেলাম, যখন এই পাপ গুলান করা থেকে বিরত থাকলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি সিয়াম রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70,000 বছরের রাস্তা দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজার 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার থেকে জাহান্নামকে 70,000 বছরের রাস্তাকে দূরে ছড়িয়ে দিবেন। এরপরে আসুন 6 নাম্বার রোজার পুরস্কার। পৃথিবীর বুকে রোজার সমকক্ষ কোনো ইবাদত এই দুনিয়াতে নাই। সুনানে নাসাই শরীফ 2222 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে সর্বোত্তম আমল কোনটি? সবার চাইতে উত্তম আমল যেটি, সেটি আমাকে বলুন। আমার আপনার নবী আবু উমামাকে ডাক দিয়ে বলছে, হে আবু উমামা,
আলাইকা বিসিয়াম ফাইন্নাহু লা উইদলা লাহু। হে আবু মামা, তুমি রোজাকে আঁকড়ে ধরো, তুমি রোজাকে আঁকড়ে ধরো, কারণ এই রোজা তোমাকে সব সময় খারাপ কাজ থেকে দূরে রাখবে। এই রোজা পৃথিবীর বুকে রোজার ওপরের বিকল্প কোনো আমল আর এই দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। তাহলে 6 নাম্বার রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। 7 নাম্বার যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, 7 নাম্বার পুরস্কারটি হলো রোজাদার যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটি কবুল করে নেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন রোজাদার দোয়া করে দিনভর রোজা রেখেছে, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ রোজা রাখলাম, সমস্ত পাপ থেকে দূরে থাকলাম, হে আল্লাহ আপনি তো গফুরুর রহিম, আপনি আমার সমস্ত পাপকে মাফ করে দিন। আমার আপনার নবী তিনি বলছেন রোজাদারের জন্য 2টি খুশির সংবাদ রয়েছে। 1 নাম্বার সুসংবাদ হলো বান্দা যখন ইফতারিকে সামনে নিয়ে বসে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হতে থাকে। তিনি সাহাবীদেরকে বললে, তিনি ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতা, আমার বান্দারা কি করে যখন আমি আপনি ইফতারিকে সামনে নিয়ে বসে যাই, বসে যাওয়ার পরে প্লেটের ওপর খাবার রাখা আছে, আমি আপনি আল্লাহর হুকুমের অপেক্ষায় বসে থাকি, আমি আপনি আল্লাহর হুকুম পাওয়ার আশায় বসে থাকি, লাড়াচাড়া করি কিন্তু খেতে পারি না। সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফেরেশতাকে বললে, হে ফেরেশতা, আমার বান্দা কি করছে? আল্লাহ তাআলা জানার পরেও যখন তার ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ফেরেশতা বলছে, হে আল্লাহ, আপনার বান্দারা আপনার হুকুমের আশায় বসে আছে। সুবহানাল্লাহ বলুন। যখন হুকুম আসবে তখন আপনার বান্দারা ইফতারি খাবে। এই হলো একটা খুশির সংবাদ। 2 নাম্বার খুশির সংবাদ হলো বান্দা যখন মারা যাবে কিয়ামতের দিন যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সরাসরি দিদার, সরাসরি সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রোজার 7 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে সরাসরি সাক্ষাৎ করবে, দিদার লাভ করবে। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাইহাকি শরীফের 6392 নাম্বার হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন 3 জনের দোয়া কখনো ফেরত দেন না। 1 নাম্বার হলো বাবার দোয়া। আমি আপনি শুনে এসেছি মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়াও কবুল করেন, বাবার দোয়াকে কবুল করেন। 1 নাম্বার হলো বাবার দোয়া। 2 নাম্বার হলো যারা রোজা রাখে, যারা দিনভর রোজা রাখে, সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে থাকেন। আর 3 নাম্বার হলো মাজলুম এবং মুসাফিরের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোনো পর্দা ছাড়া মাজলুম এবং মুসাফিরের দোয়া কবুল করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 7 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখে তাদের দোয়াকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আসুন রোজার 8 নাম্বার পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য বিশেষ একটি কক্ষ রেখে দিয়েছেন। একটি কক্ষ, যে কক্ষ জান্নাতের ভেতরে একটি দরজা রয়েছে, এই দরজা দিয়ে কেবল তারাই প্রবেশ করবে যারা হলো রোজাদার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালা ইন্না ফিল জান্নাহ বাবান ইউকালি লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এই রোজাদারকে একটি স্পেশাল জান্নাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করবেন। সুবহানাল্লাহ বলুন। এই জান্নাতের নাম হলো রায়্যান। আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখে তাদের জন্য এই জান্নাতটি
রেডি করে রেখেছেন। এই জান্নাত, এই রায়ান নামক দরজা দিয়েই কেবলমাত্র একমাত্র শুধুমাত্র যারা রোজাদার তারাই এই জান্নাতের ভিতরে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 ব্যক্তিকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। 9 নম্বর রোজার পুরস্কার হলো রোজাদারের জন্য এমন একটি রব্বুল আলামিন কক্ষ রেডি করে রেখেছেন, যে কক্ষের বাহির থেকে ভিতরে, ভিতর থেকে বাহিরে দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এই কক্ষের ভিতরে কেবল তারাই প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য পুরস্কার দিয়েছেন। এই কক্ষের ভিতরে 4 ধরনের মানুষ প্রবেশ করবে। 1 নাম্বার হলো যারা মানুষকে খেতে দেয়, সুবহানাল্লাহ বলুন। যারা অসহায়, খেতে পায় না, গরিব, তাদেরকে ক্ষুধার্ত, তাদেরকে খেতে দেয়, এই হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যারা নম্র ভাষায় মানুষের সাথে কথা বলে, সুবহানাল্লাহ বলুন। কিন্তু সব জায়গায় নম্র হলে কিন্তু চলবে না। হযরতে ওমর ছিলেন মুমিনের জন্য নরম আর কাফেরদের জন্য গরম, তাই সব জায়গায় নরম হলে হবে না। তাহলে 4 নাম্বার, 4টির মধ্যে 2 নাম্বার হলো যারা নম্র, যারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্পেশাল একটি কক্ষের ভিতরে প্রবেশ করাবেন। 3 নাম্বার হলো যারা রোজা রাখে, যারা সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কক্ষের ভিতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেষ 4 নাম্বার হলো যারা তাহাজ্জুদ আদায় করে, যারা তাহাজ্জুদে আল্লাহর কোরআনকে পাঠ করতে থাকে, আল্লাহর কাছে কান্না করতে থাকে। এই 4 ধরনের মানুষ এই জান্নাতের ভিতরে একটি কক্ষ থাকবে, যার বাহির থেকে ভিতরে, ভিতর থেকে বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন দেখার মতো সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এই 9 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখার মতো সৌভাগ্য করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে 10 নাম্বার পুরস্কার, যারা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য 10 নাম্বার পুরস্কার দিয়ে দিলেন। যারা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যৌবিক চাহিদা থেকে দূরে রাখেন। অশ্লীল গান বাজনা, বেহায়াপনা, খারাপ কথাবার্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দূরে রাখে। দেখবেন যখন রমজান আসে, যখন রমজান মাস চলে আসে, তখন যুবক ভাই যারা রয়েছে তারা নামাজিয়া হয়, নামাজের জন্য মসজিদে আসে, অন্যায় ছেড়ে দেয়, সমস্ত পাপাচার ছেড়ে দিয়ে গান বাজনা, সমস্ত অশ্লীল খারাপ কাজ ছেড়ে দিয়ে রমজান মাস যখন আসে, এই রমজান মাসে যুবক ভাইরা বেশির থেকে বেশি কুরআনুল কারীম, বেশির থেকে বেশি ইসলামিক আলোচনা, তাফসির শুনতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 10 নাম্বার পুরস্কার দিলেন, যৌবিক চাহিদা রব্বুল আলামিন থেকে দূরে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল লুকমান 6 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওমিনান নাসি মাই ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনাকে হারাম করেছেন। আর এই রোজার, যখন রোজা চলে আসে, আমার আপনার মনকে বিবেকটা নাড়া দেয় যে রমজান চলে এসেছে, আমি গান শুনবো না, বেশির থেকে বেশি কুরআনুল কারীম তেলাওয়াত শুনবো। হাদিস শরীফের ভিতরে এসেছে 10 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের যৌবিক চাহিদা থেকে দূরে রাখে। বুখারী শরীফের 5066 নাম্বার হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেন, রোজা এমন একটি ইবাদত, রোজা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত
কেউ যদি বিয়ে করতে চায়, তাকে তোমরা তার যদি বিয়ে করার সামর্থ্য থাকে তাহলে তাকে বিয়ে দিয়ে দাও, আর যদি তার বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে সে যেন রমজানের রোজা রাখে। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই রমজানের রোজা যৌবনের যে চাহিদা আছে, এই চাহিদা এই রোজা রাখার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 10 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যৌবনের যৌবক চাহিদা রব্বুল আলামিন থেকে দূরে রাখে। 11 নম্বর পুরস্কার, যারা রোজা রাখে তাদের জন্য 11 নম্বর পুরস্কার হলো, নবী আমার বলেন, কেউ যদি একটি রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, কেউ যদি একটি রোজা ঈমানের সহিত রাখে, তাহলে সেই ব্যক্তি জাহান্নাম থেকে এত দূরে চলে যাবে, সেই ব্যক্তি জাহান্নাম থেকে এত দূরে চলে যাবে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, একটি কাক জন্ম থেকে শুরু করে একাধারে উড়তে উড়তে বৃদ্ধ হয়ে মারা যাওয়া পর্যন্ত সেই কাকটি যত দূর পর্যন্ত উড়তেই থাকবে। একটি রোজা রাখার কারণে, আল্লাহর সন্তুষ্টি লাভের কারণে যদি কোনো ব্যক্তি একটি রোজা রাখে, সেই একটি কাক জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো জায়গায় না থেমে যত দূর পর্যন্ত যাইতেই থাকে, উড়তেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য যদি কোনো ব্যক্তি রোজা রাখে, সেই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে তত দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পুরস্কার দিচ্ছেন যে একটি কাক জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত দূর পর্যন্ত যাইতেই থাকবে, উড়তেই থাকবে, যত দূর পর্যন্ত উড়বে সেই কাকটি একটি ব্যক্তি, একটি বান্দা আল্লাহকে সন্তুষ্টির জন্য যদি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কাকটি যত দূর পর্যন্ত উড়লো ঠিক তত দূর পর্যন্ত তার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 11 নম্বর পুরস্কার দিচ্ছেন। আরও একটি হাদিসের ভিতরে এসেছে, একটি রোজা যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যত বড় রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন এই একটি রোজা রাখার কারণে, আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে একটি রোজা রাখার কারণে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা রয়েছে, এতটুকু ফাঁকা সেই বান্দা থেকে জাহান্নামকে দূরে সরিয়ে রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত পুরস্কার আমাকে আপনাকে দিচ্ছে। রোজার 12 নম্বর পুরস্কার হলো, রোজা হলো ঢাল স্বরূপ। আসিয়ামু জুন্নাতু, রোজা হলো ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যেমন যুদ্ধ করতে গিয়ে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য যে তরবারির সাথে ঢালের প্রয়োজন হয়, ঠিক তেমনি রোজা রাখার পরে শয়তানের সাথে যুদ্ধ করার জন্য আমার আপনার যেই ঢালের প্রয়োজন, সেই ঢাল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ামু জান্নাতু, রোজাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ 12 নম্বর যে পুরস্কারটি দিচ্ছেন, সেই পুরস্কারটি হলো আসিয়ামু জান্নাতু, রোজা হলো ঢাল স্বরূপ। এই রোজা আমাকে আপনাকে সমস্ত অন্যায়, অশ্লীল, খারাপ কাজ থেকে দূরে রাখে, শয়তানি কাজ থেকে দূরে রাখে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে এই পুরস্কারগুলো দিচ্ছেন। তাহলে একটি মাত্র ইবাদত রোজা, এই একটি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে 12টি পুরস্কার দিচ্ছেন।
হাদিস কুরআন গবেষণা করলে পাওয়া যায়। এই 12টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যখন দিলেন, আশা করা যায় সেই রোজা যদি আমি আপনি ঠিকভাবে রাখতে পারি, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করে রাখতে পারি, কোনো মানুষকে দেখানো উদ্দেশ্য করে নয়, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি আমি আপনি রোজা রাখি, সিয়াম পালন করি, আশা করা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার জন্য এই 12টি পুরস্কার দিয়ে তার বান্দাকে ধন্য করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলুন। তাই আসুন, রমজান মাস চলতেছে, সামনে যে রোজাগুলান আছে, আমি আপনি আল্লাহকে সন্তুষ্টির জন্য রমজানের রোজা এবং রাত্রিতে নামাজ আমি আপনি আদায় করি। আমার আপনার ইমান কত মজবুত, আমি আপনি কত মজবুত ইমানদার। আমার আপনার নবী রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছেন। হাদিসের ভিতরে এসেছে, নবীজির গোড়ালি যখন ফুলে গিয়েছে, মনে হয়েছে নবীজি আর উঠতেই পারবে না, তবুও নবীজি নামাজ ছেড়ে দেন নাই। আর আমি আপনি মুসলমান, আমি আপনি রাত্রিতে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে চাই না। আমি আপনি রাত্রিতে 8 রাকাত তারাবি পড়েন আর 20 রাকাত পড়েন, সেটা বলার বিষয় নয়। আপনার যেটা ভালো লাগে সেটা করবেন, কিন্তু নবীজি যেভাবে ইবাদত করেছেন, আমি আপনি মুমিন ইমানদার দাবি করি। যাকে যত বড় ইমানদার মুমিন দাবি করবে, তার আমল তত বেশি বেশি হবে। আর আমি আপনি 8 রাকাত তারাবি পড়েই বাড়িতে চলে যাই, আমার আপনার হাঁটুতে, আমার আপনার মাজার ভিতরে চিনচিন চিনচিন করে, এর জন্যে আমি আপনি 20 রাকাত তারাবি পড়তে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ইমানকে মজবুত করে সামনে যে রোজা এবং তারাবির নামাজ আছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের প্রত্যেককে, যারা এই আলোচনা শুনবেন, সবাইকে আল্লাহ রব্বুল আলামিন এই 12টি পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করার তৌফিক দান করুন। আমিন।